গুড মর্নিং, গুড মর্নিং। অনেক দিন পরে ব্লগে এভাবে আমি সামনে বসলাম। সবাই কেমন আছো বলো? মানে এখন আর কিছুতেই আগের মতো ব্লগটা করা হয় না। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে কেন করা হয় না? আসলে ম্যানেজ করে উঠতে একদমই পারছি না। আর অফিস করে, কাজ করে, সবকিছু করে এনার্জিটা যেন আর আনতেই পারছি না। তো যাই হোক, আস্তে আস্তে আমি আবারও ট্র্যাকে আসার আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট। তো যাই হোক, সকাল সকাল তোমরা বললো তোমরা কেমন আছো? আমি আমি ভীষণ ভালো আছি। তো ভাবলাম এখান থেকে আজকে ব্লগটা শুরু করি। তো চলো আজকের এই সুন্দর দিনটি শুরু করি। এই বাড়িতে থাকলে সকাল সকাল এই একটা মজা, জানালাটা কিংবা দরজাটা খুলেই এই যে লেকের পাড়টা দেখা যায়, আমার ভীষণ ভালো লাগে। দেখলেই যেন মন ভালো হয়ে যায়। যাই হোক, আজকে কিন্তু সুন্দর একটা জিনিস বানাবো। দাঁড়াও, আগে ঠাকুর নমস্কার করি, তারপর দিনের সব কাজ শুরু করব। এখানে আবার তানি পুজো দিয়ে দিচ্ছে। ওই বেশিরভাগ পুজোটা ওই দেয়। ও বলে ও যেদিন পুজো দিতে পারে না ওই দিন নাকি ওর খুব রাগ হয়, ওর ভালো লাগে না। তো যাই হোক, তো চলো এবার দিনের কাজটা শুরু করি। আগে তানের সঙ্গে একটু কথা বলি, তারপর দিদি দিকে এসে আমি তো আর দেখছি না, আলতাটি দেওয়া না বুঝা যাইতেছি। গামানা দেখাও। দাও দিয়ে কাটতে হাতে কেটে লেছ। এইখানে আবার মাসি সবজিটা রেডি করে নিচ্ছে। মা আবার ওখানে রান্নাঘরের কাজ আছে, আমার আবার কিছু রান্নাঘরের কাজ আছে আজকে, সেগুলো করব। এটা হলো আমার কলকাতার বড় মাসি, আমার বড় মা। এখন আমার দিদার জায়গাটাই ফুলফিল করছে। এইখানে মেশো সকাল সকাল বসে পড়েছে নিউজ পেপারে। আর আমাদের জানো তো এই দিকের যে দরজাটা আছে, মানে রাস্তার কিনারের, ভবিষ্যতে ইচ্ছে আছে, আমার ভাইয়ের ইচ্ছের কথা আমি বলছি, আমার ভাইয়ের বাবা মায়ের ইচ্ছে আছে এইখান দিকে যেন আমাদের ছোট যে একটা গেট আছে সেটা এখান থেকে আনা হয়। এখান থেকে আনলে মানে আসতে যাওয়ার সময়, আর ইস্ট ফেসিং হলে ঘর নাকি ভীষণ ভালো। তো যাই হোক, এই আমগুলো কিন্তু আমাদের ওই বাড়ি থেকে আমি পেরে এনেছিলাম। কালকে তো ব্লগ করিনি আমি, ওই জন্য দেখতে পাওনি। এই কিছু আম যেগুলো একদম কাঁচা কাঁচা, সেগুলো আমি ইচ্ছে করে পেরে এনেছি আম তেল বানানোর জন্য। মাসি, 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 দেখে যাও। এইটারে দুইটা টুকরো করে দেবো না? কেমনে কাটটা লম্বা করে রাখো না, এমনি কাটো শুদ্ধ কাটছে না। কলকাতা থেকে মাসির সাথে বৌদি পাঠিয়েছে আম তেল। আমি এবার বানাবো বলে কাচের দুটো জার আগে থেকেই কিনে রেখেছিলাম, তবে আমার আর বানানোর সময় হয়ে ওঠেনি। তো যাই হোক, কাঁচা আমও শেষের পথে, এখন তো কাঁচা আম শেষ বললেই চলে। তাই দৌড়ে সকালবেলা কালকে ওই বাড়িতে গিয়েছি আম পাড়ার জন্য। আমগুলো পেড়ে নিয়ে আসলাম আম তেল বানানোর জন্য। বৌদি থেকে সবটা রেসিপি নিয়ে নিলাম। প্রথমে আমগুলো লম্বা কিংবা বেটে করে কেটে, গোটা গোটা কেটে, তারপর এখানে হলুদ মাখিয়ে, এখানে কিন্তু নুনটা একদম নাকি দেওয়া যায় না, দিলে আমটা জল ছেড়ে দেয়। হলুদ মাখিয়ে শুধু একটা রোদ লাগাবো, তারপরে ডান। আর ভালো করে রোদ উঠলে কয়েক ঘন্টা লাগালেই হয়। তো আমগুলো কেটে আমি সবগুলি এখানে রেখে দিলাম। আর রোদ এই দরজাতেই আসছে, সাথে কিন্তু বাতাসও আছে। দাঁড়াও, ওনাকে গুড গুড মর্নিং মর্নিং। বলি।
গুড মর্নিং। এই দেখেন আপনার আম তেলের প্রিপারেশন ওয়েট দেখেন, শুভেচ্ছা থাকবে। একমাত্র আপনার জন্যই। হাউ ইট লুকস, কেমন লাগতেছে দেখতে? সুন্দর হচ্ছে, এটা কি ফ্যামিলিতে? না না, এটি তো হলুদ দিয়া মাইখা এরপরে দিছি রৌদ্রের মধ্যে, এরপরে কালকে একটা দিন রৌদ্র লাগলে তারপরে করুম। বুঝছো বুঝলা? হ্যাঁ করুম। কেমন আছো? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? এই চলে যাচ্ছে। চলে যাচ্ছে। হ্যাঁ, কোথাও ঘুরতে পারছি না না তোমার মেশরে নিয়ে। আসলে মাসি মেশো আসার পরে ও হয়তো একদিন এক রাতের জন্য কি এক বেলার জন্য এসেছিল, ও আসতেই পারছে না, এতটা কাজের চাপ চলছে, কাজের ঝামেলা চলছে। তো যাই হোক, এখানে দেখো ছোট ছোট মাছগুলো কি দারুণ লাগছে। এগুলো যদি একুরিয়ামে, ছোট একুরিয়ামে দেওয়া হতো তাহলে কিন্তু সাইজটা এতটা ভালো হতো না। কি সুন্দর হয়েছে তাই না? তো চলো এবার হাত মুখ ধুয়ে গিয়ে খেয়ে নেব। আর বাইরের যে আমাদের এইখানের যে সিনটেক্সের টেপটা আছে, এখানে আমার কিন্তু হাত মুখ ধুতে ভালোই লাগে। ছোটোবেলার একটা ফিলিংস আসে। এখন তো সবার ঘরে ঘরে বাথরুম হয়ে গেছে, সবার ঘরেই অ্যাটাচড বাথরুম আছে, ম্যাক্সিমাম বাড়িতে, 90% বাড়িতে। কিন্তু এই যে বাইরে সকালবেলা মুখ ধোয়া, আগে তো কী হতো কলের জল কিংবা পুকুরের জল, এখন তো পুকুরে নামা হয় না বললেই চলে। আর আমি সাঁতার কাটতে এত ভালোবাসি, কিন্তু এখন আর হয়ে ওঠে না। তো যাই হোক, এখানে ব্রেকফাস্টটা নিয়ে নিলাম। শুধু আজকে একদম অল্প নিয়েছি, শুধু একটা ডিম নিয়েছি সেদ্ধ, আর তা নিয়ে ওই যে ব্রেড চেক ছিল সেটা থেকেই নিয়ে নিলাম। জুড়ে দিয়েছ। ভিডিও ভিডিও ও ব্লগ। আচ্ছা আচ্ছা। তুমি কলকাতা গেলে গো এটা থাকতে যাইবো। ও বাবা, ঠিক আছে। গিয়ে দেখ একটা অটোটা ফার্স্ট ক্লাস পেল, একটা শুধু ইয়ার দাম, রেজিস্ট্রেশনটার দাম আগরতলা। সকাল সকাল তো তোর একটা কিনা ও দিয়া ভিডিও লাইছি কলে আগরতলা আমরা আছে, নিচে আর তো আমি নিচে একটা বসে রুম আছি, ভাড়া ও লইলে আবার এসেছে ভাড়া দিতে লাগবে মাসে বসে বসে ভাইয়ের লেগ পুল করছি দুজনে মিলে। আর এই দুজন মিলে আবার আমার মাসের leg 1 pull তারিখ করছে। 5-6 হাজার টাকা ভাড়া মানে দিলে বা পেটটা শেষমেশে ঘুরে আমার দিকেই হাসবে। চলে ওই পুরান যাই করে হোক, দেখলে সকালটা এইভাবে শুরু হলে বাট দাদা আর রুমটা কি খালি চাই আছে না? বলো তো? খালি এই যে ওই পরে মানুষগুলোর দেখবাতে মুখের পরে হাসি, দেখবাতে আর ঘরে আমরা একটু কথা না। শান্তি, এটাই তো চাই। আসলে At your own অনেক risk. সময় আমি বলে তার দেখবে পক্ষে গেছি। নিজেদের বাইরে ঘরের বলে মধ্যে তারার পক্ষেই শান্তি যাইবো গা। অশান্তির সৃষ্টি হয় তোমার একমাত্র আরেকটা তৃতীয় শুধু কাকা ব্যক্তি, তো বোন আছে না, তৃতীয় পরে কোনো তার লোক ম্যাটার, আরেকটা বিয়ে দিয়ে এগুলো দেবো। নিয়ে জীবনে ওইগুলো আমার চাই না, একদম চাই না। সকালবেলা উঠে আরামসে বসে কথা বলার সময় নেই। সকালবেলা থেকে উঠেই কিছু না কিছু চলতেই থাকে। এই যে সব কিছু করে স্নান করে, সব কিছু বলতে খুব বেশি কিছু করি যে এমন কিছু নয়, কিছু নিজের কাজ এবং ওই যে আমতেলের জন্য যেটা রেডি করলাম সকালবেলা উঠে একটু যে আরাম করে বসবো, একটু আরাম করে বসলেই যেন সময়টা দৌড় মেরে চলে যায়। তো যাই হোক, এখন স্নান করে ঠাকুর নমস্কার করে একদম রেডি হয়ে পড়ছি অফিসের জন্য। আর ইদানিং অফিসের টাইমটা চেঞ্জ হয়েছে 9:30 থেকে 6টা পর্যন্ত। মানে যেতে হয় তাড়াতাড়ি, আস্তে আস্তেও লেট। আর যখন আমি ও বাড়িতে যাই তখন আমার রাত আগে বাজতো 8টা, এখন বাজে 8:30, 9:30। তো যাই হোক, কাজ তো করতেই হবে। আর বাইরে বেয়ে এই চুড়িটা কে কে নিয়েছো বলো তো? এই চুড়িগুলো আমার তো ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। স্পেশালি আমার ছটা ছটা করে পরতেই ভালো লাগে। আর এই যে সবগুলো কালারের মিক্স, সেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর কাচের চুড়ি পরতে সবচেয়ে আরামের, মানে সবচেয়ে যেটা ভালো লাগে, যেটার জন্য কাচের চুড়ি পরতে আমরা মেয়েরা ভালোবাসি, সেটা হলো এই যে ঝুনঝুন আওয়াজটা, সেটা কানে গেলে প্রচন্ড ভালো লাগে। তো যাই হোক, এখন ঝটপট করে রেডি হয়ে পড়ি। Where is my কাজল? কাজল ছাড়া আমি অন্ধ। মানুষ চশমা ছাড়া অন্ধ হয়, আমি কাজল ছাড়া অন্ধ।
আগে কি হতো, সময়ের অফিস টাইমিংটা চেঞ্জ হওয়ার আগে সপ্তাহের মিডলে একবার কিংবা দুবার ও বাড়িতে যাওয়া হতো। আর যে অফিস টাইমিংটা চেঞ্জ হয়ে গেছে, যখনই এক দুবার যাই না কেন, মানে ওখান থেকেও সকাল সকাল উঠে আসাটা খুব অসুবিধে, মারও অসুবিধে হয়, ওরও অসুবিধে হয়, আমি বুঝি। আমার জন্য সকাল সকাল উঠতে হয়, তাড়াহুড়ো করে সবার কাজ কমপ্লিট করতে হয়। তো সেই জন্যে। আর যাওয়ার সময়ও যেতে যেতেও রাতে 9টা বেজে যায়। আর এই নতুন আমি না একটা মার্সের লিপ বাম নিয়েছি, সেটা কালারটা এরকম হলেও এটা কিন্তু লিপ বাম, নট লিপস্টিক। আর আজকাল দেখবে গ্লস ফিনিশের না এই জিনিসটা দিতে ভীষণ ভালো লাগে। এটাও কিন্তু মার্সেরই, আমার মার্সের প্রোডাক্ট এত ভালো লাগে। ওই যে বলছি আজকাল আর এখন ওই যে আগে চলতো না লিকুইড লিপস্টিক, ম্যাট ফিনিশ, আচ্ছা ম্যাটটা এখনো আছে, তবে ওই লিকুইড লিপস্টিকের জামানাটা চলে গেছে। চলো এইবার বেরোই। আর এখানে দেখো আমগুলো যে দিয়েছিলাম, আর সাথে আছে আমসত্ত্ব। এটা আমার মাসির মেয়ে আমার জন্য পাঠিয়েছে, প্রত্যেক বছরই পাঠায়। তো যাই হোক, চলো বেরিয়ে পড়ি। আর আজকে হয়তো তোমরা আমাকে প্রথমবার দেখবে স্কুটি নিয়ে বেরোতে, তাই না? আচ্ছা, নতুন স্কুটি চালাতে কিন্তু বেশ লাগে। আসলে নিজের পোষায় কেনা তো, ওই জন্য চালাতেও ভালো লাগে, আবার মায়াও অনেক বেশি। তো যাই হোক, এইসব ঠাকুরের কাছে শুধু বলি, আমার খুব বেশি চাই না, ছোট ছোট যে স্বপ্নগুলো আছে আমার পরিবারকে নিয়ে, সেইগুলো যেন আমি ফুলফিল করতে পারি। আসলে আমি ভীষণ পরিবার প্রেমিক, ভীষণ ফ্যামিলিস্টিক একজন পার্সন। ওদের ছাড়া আমি কিছু ভাবতে পারি না, আমি থাকতে পারি না। ওদের ছাড়া আমি কিছু জন্য ভালো কিছু খেয়েও আমার ভালো লাগে না। যাই হোক, চলো আজকের এই ছোট্ট ব্লগটা এইখানেই শেষ করছি। অফিস যাচ্ছি সারাদিনের জন্য, চলো টাটা, কালকে ফিরে আসছি।